আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ কামরুজ্জামান তোমাদের আজকে বিন্দু ও রেখার বেসিক ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, দেখি প্রথমে আছে বিন্দু। বিন্দু কাকে বলে বা বিন্দু কি? আমরা জানি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই তাকে বিন্দু বলে, কিন্তু না, এটা ভুল। বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অতি নগণ্য, যার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অতি নগণ্য এবং অবস্থান সুনির্দিষ্ট তাকে বিন্দু বলে। তাহলে বিন্দু কাকে বলে ভাইয়া? লিখি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অতি সামান্য এবং অবস্থান সুনির্দিষ্ট তাকে বিন্দু বলে। তাহলে বিন্দু কাকে বলে বোঝা গেল? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অতি সামান্য এবং অবস্থান সুনির্দিষ্ট তাকে বিন্দু বলে। ঠিক আছে ভাইয়া, বিন্দু গেল। তারপরে আসি ভাইয়া রেখা কাকে বলে। তারপর কি বলছি? রেখা। রেখা কাকে বলে? বিন্দুর চলার পথকে রেখা বলে। বিন্দু, এই যে বিন্দুগুলা, বিন্দুর চলার পথকে আমরা রেখা বলবো। বিন্দুর চলার পথকে কি বলে? রেখা। আচ্ছা, এটা মিশিয়ে দিই। বিন্দুর চলার পথকে রেখা বলে। তাহলে কি ভাইয়া? বিন্দুর চলার পথকে রেখা বলে। এই যে বিন্দুগুলা দিলাম, এই যে বিন্দুগুলা চলতেছে, এই বিন্দু চলার পথকে রেখা বলে। রেখা তো এরকম হতে পারে ভাইয়া, ঠিক আছে না? যদি বিন্দুর চলার পথ তা যদি কি হয়, দিক পরিবর্তন না করে। কি করে ভাইয়া? যদি দিক পরিবর্তন না করে তাহলে তাকে সরল রেখা বলে। ঠিক আছে, যদি দিক পরিবর্তন না করে তাহলে সেটাকে বলা হয় সরল রেখা। আমরা সরল রেখার একটা উদাহরণ দেখি, যে একটা সরল রেখা গেল। ঠিক আছে, আরেকবার দেখি, আরেকটা। আবার যদি দিক পরিবর্তন হয় তবে তাকে বক্ররেখা। কি ভাইয়া? বক্ররেখা বলে। বক্ররেখা কেমন ভাইয়া? এই কি ভাইয়া? বক্ররেখা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম রেখা কত প্রকার হইল ভাইয়া? রেখা, তাহলে রেখা বলতে পারবো দুই প্রকার। কত প্রকার ভাইয়া? দুই প্রকার। রেখা কত প্রকার? দুই প্রকার। এক হচ্ছে কি ভাইয়া? সরল রেখা। দুই নম্বর হচ্ছে ভাইয়া বক্ররেখা। তারপর রেখার কি আছে ভাইয়া? রেখার কোনো নেই নাই। কি নাই? প্রান্ত বিন্দু নেই। রেখার প্রান্ত বিন্দু নেই। রেখার প্রান্ত বিন্দু নেই। রেখা কি নেই? প্রান্ত বিন্দু নেই। তার মানে কি? রেখা চলমান। এই যে একটা রেখা নিলাম, বললাম এই যে একটা রেখা, এই রেখাটা কি ভাইয়া? চলমান। এই যে চিহ্নটা দেওয়া যাবে, রেখা কি? চলমান। ঠিক আছে, তাহলে এখন সরল রেখা কাকে বলে? যার দিক পরিবর্তন হয় না। ঠিক আছে, আর যেটা দিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বক্ররেখা। ঠিক আছে, গেল এটা বিষয়। রেখা গেল, রেখা সরল রেখা গেছে, বক্ররেখা গেছে, রেখা প্রান্ত বিন্দু। আচ্ছা, এই যে একটা রেখা আঁকলাম ভাইয়া, রেখা তো ভাইয়া চলমান না ভাইয়া? চলমান। এই যে রেখার অংশকে বলা হয় রেখাংশ।
রেখাংশ। তাহলে রেখাংশ কাকে বলে ভাইয়া? রেখার অংশকে রেখাংশ বলে। ঠিক আছে, রেখার অংশকে রেখাংশ বলে। আরেকটা আমরা নাম শুনে থাকি সচরাচর, আমরা যখন সম্পাদ্য গুলা করি 9, 10 হোক বা 6, 7 হোক, যে সম্পাদ্য গুলা হোক বা ত্রিভুজ গুলা অঙ্কন করার ক্ষেত্রে করি, তখন আমরা দেখতে পাই আরেকটা কথা, যে রশ্মি। কি ভাইয়া? রশ্মি এটা কি সেটা দেখাই তোমাদের বিষয়। রশ্মি, এই যে একটা সূর্য ধরলাম ভাইয়া, কি ধরছি? সূর্য না? সূর্যের রেখাগুলা কি এভাবে রশ্মিগুলো আসে না? সূর্যের রশ্মিগুলা এই যে এগুলো হচ্ছে কি তার চলমান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যার এক প্রান্ত বিন্দু, এগুলাকে বলা হয় কি ভাই? প্রান্ত বিন্দু। যেগুলো স্থির অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় প্রান্ত বিন্দু। আচ্ছা, রেখাংশ যে পড়লাম, কি বলছিলাম কিছুক্ষণ আগে? পড়লাম রেখাংশ। রেখাংশ কি? রেখার অংশ। তার মানে এটা তো চলমান না, তাহলে এর প্রান্ত বিন্দু কয়টা হবে? একটা, দুইটা। তাহলে এর প্রান্ত বিন্দু হচ্ছে দুইটা, তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু দুইটা। আর রশ্মির প্রান্ত বিন্দু এই যে একটা 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 একটা। আর এগুলা কি ভাবে? চলমান, চলমান। তাহলে আমরা বলতে পারি যার একটি প্রান্ত স্থির এবং অপর প্রান্ত চলমান তাকে রশ্মি বলে। তাহলে রশ্মি কাকে বলে? যার একটি, যার প্রান্ত বিন্দু, যার একটি প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু স্থির এবং একটা বিন্দু বিন্দু স্থির, অন্য প্রান্ত প্রান্ত চলমান, চলো তাকে রশ্মি বলে। ঠিক আছে, রশ্মি কাকে বলে? যার একটি প্রান্ত বিন্দু স্থির এবং অন্য প্রান্ত বিন্দু চলমান তাকে বলা হয় কি? রশ্মি। বুঝা গেল? আচ্ছা, আজকে এখান থেকেই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।